নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জন্য এসে গেছে এক দারুণ সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, এবার কৃষকদের জন্য কিন্তু সুখবর রয়েছে। এইমাত্র যে তথ্য সামনে আসছে তাতে একাধিক জেলার কৃষকরা পেতে চলেছেন অগ্রাধিকার ভিত্তিতে অ্যাকাউন্টে টাকা। আর আপনি যদি সেই তালিকায় থাকেন, তাহলে এখনই তৈরি হয়ে যান আপনার প্রাপ্য টাকা পাওয়ার জন্য। তো আজকে আপনাদের আমি জানিয়ে দেব কবে থেকে অ্যাকাউন্টে টাকা আসবে, কোন কোন জেলায় আগে টাকা পাবে, আর আপনার অ্যাকাউন্টে কত দিনে টাকা ঢুকবে, সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এর সঙ্গে জানতে পারবেন 21শে জুলাই শহীদ দিবসের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য কী আপডেট জানিয়েছে। তো শুরু করছি আজকে ভিডিও। তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসছে 21শে জুলাইয়ের আগেই। মুখ্যমন্ত্রী বড় ঘোষণা আসতে চলেছে। তো চলুন এই বিষয়ে আরেকটু বিস্তারিত জেনে নিই। কলকাতা, সামনেই শহীদ দিবস। ধর্মতলার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য অপেক্ষায় গোটা বাংলা। কিন্তু এই মুহূর্তে লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন, এবার কি কৃষক বন্ধু প্রকল্পে 2000 টাকা ঢুকবে অ্যাকাউন্টে? আর যদি ঢোকে তাহলে কবে, কিভাবে অ্যাকাউন্টে টাকা আসবে? 2024 সালের নভেম্বর মাসে শেষবারের মতো কৃষক বন্ধু প্রকল্পে টাকা এসেছিল। মোট 3,859 কোটি টাকা রিলিজ হয়েছিল। তখন বলা হয়েছিল পরবর্তী কিস্তি 2025 সালের খরিফ মরশুমে আসবে। গত 4 বছরের সময় দেখলে বোঝা যায়, 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে টাকা দিয়েছিল 27 জুন, 2023 সালে টাকা এসেছিল 26 এপ্রিল, আর 2024 সালে টাকা এসেছিল 12 জুন। এবার এপ্রিল থেকে জুলাই, প্রায় 3 মাস কেটে গেছে। এতদিনেও টাকা না আসায় অনেক কৃষক মনে করছেন এবার হয়তো প্রকল্প বন্ধ হয়ে গেল। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। প্রশাসনিক সূত্রে খবর, চলতি বছরেও কৃষকদের টাকা দেওয়ার প্রস্তুতি চলছে পুরো দমে। তবে কিছু ব্যাংকের সমস্যা, আধার লিঙ্কের সমস্যা এবং নতুন তালিকা আপডেট করতে গিয়ে সময় লেগে যাচ্ছে বেশি। তাই 21শে জুলাইকে কেন্দ্র করেই আসার আলো। 21শে জুলাই মানে শহীদ দিবস, এক ঐতিহাসিক রাজনৈতিক দিন। এই দিনটিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী বরাবরই বড় বড় ঘোষণা করে থাকেন। এমনকি সূত্রের তরফে জানা যাচ্ছে, শহীদ দিবসের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা রিলিজ হবে। খুব শীঘ্রই টাকা চলে আসতে পারে অ্যাকাউন্টে। এরপরে দেখুন, বলেছে অবশেষে সেই বড় খবরটা চলে এলো। কৃষক বন্ধু প্রকল্পে এসেছে এমন এক পরিবর্তন যা লক্ষ লক্ষ কৃষক ভাই বোনদের জন্য বদলে দেবে। এবার আর দেরি নয়, সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে 2000 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। কিন্তু আগে এই প্রকল্পের টাকা না ঢুকলে ব্লকে গিয়ে জিজ্ঞেস করা যেত। কিন্তু এবার দিন শেষ। 2025 সাল থেকে রাজ্য সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। ডিবিটি এর মাধ্যমে এবার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। কোনো অফিসে ঘোরাঘুরি নয়, একদম স্বচ্ছ পদ্ধতিতে আপনি আপনার প্রাপ্য টাকাটা পাবেন। আপনার আধার যদি লিঙ্ক থাকে আর কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকে, তাহলে আপনি টাকা পেয়ে যাবেন একেবারে সময় মতো। তো এবারে বলা হয়েছে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা। তো নতুন করে তারিখ ঘোষণা। তো কি বলেছে দেখুন, অবশেষে এলো সেই খবর যার জন্য অপেক্ষা করছিল লক্ষ লক্ষ কৃষক পরিবার। হ্যাঁ, আর গুজব নয়, বিশ্বস্ত সূত্রে এসেছে নতুন আপডেট। 15 জুলাই থেকে শুরু হচ্ছে টাকা পাঠানোর প্রক্রিয়া। সরকারি সূত্রে জানা যাচ্ছে 15 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাঠানো শুরু হবে। বর্তমানে সরকারের একটাই লক্ষ্য, 21শে জুলাই শহীদ দিবসের আগেই কৃষকদের হাতে টাকা পৌঁছে দেওয়া। মুখ্যমন্ত্রী নিজেই যে কোনো দিন একটি আনুষ্ঠানিক সভার মাধ্যমে কৃষকের জন্য একটি কিস্তি রিলিজ ঘোষণা করতে পারেন। তবে টাকা দেওয়া শুরু হলে ধাপে ধাপে জেলার ভিত্তিতে টাকা পাঠানো হয়। কিছু জেলার কৃষক প্রথমে টাকা পান, আবার অনেকেই কয়েকদিন পর। তাই টাকা না পেলে চিন্তা করবেন না, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কৃষক বন্ধু স্ট্যাটাসটা চেক করুন। আর এবার টাকা আসবে ডিবিটি এর মাধ্যমে। তো যে 11টি জেলায় কৃষকরা আগে টাকা পাবে সেগুলি হলো নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া। এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির কৃষকদের অ্যাকাউন্টে আগামী কয়েকদিনের মধ্যেই টাকা ঢুকবে। তালিকা অনুযায়ী প্রথম ধাপে এই জেলাগুলিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাই আপনি যদি এই সমস্ত জেলার সুবিধাভোগী হন, তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্ট চেক করুন।
টাকা রেডি হয়ে গেছে, তবুও কৃষকদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকছে না, কারণ এখনও আধার লিঙ্ক হয়নি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে অনেক সুবিধাভোগীর। আপনি আবেদন করেছেন, কেবিআইডি নাম্বারও আছে, তবুও টাকা ঢুকছে না, কারণ আপনার আধার এখনও কৃষক বন্ধুর ডাটাবেসের সঙ্গে জোড়া হয়নি। এখনই যদি ব্যবস্থা না নেন, তাহলে শুধু এই কিস্তি নয়, পরবর্তী কিস্তিগুলোতেও আপনি টাকা পাবেন না। রাজ্যের প্রতিটি ব্লকে পঞ্চায়েতে ইতিমধ্যে তালিকা পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে কার আধার লিঙ্ক আছে আর কারটা বাকি। যাদের আধার লিঙ্ক নেই তাদের ফোনে SMS পাঠিয়ে দেওয়া হচ্ছে। সরকার এবার খুব কড়াকড়ি, আধার লিঙ্ক না থাকলে কোনোভাবেই টাকা আসবে না, আর যাদের নাম বাদ যাবে তারা টাকা কবে পাবে তা নিশ্চিত নয়। তাই যারা এখনও এই লিঙ্ক করেননি তারা অবশ্যই করে ফেলুন। এরপরে দেখুন বলা হয়েছে সকল কৃষকদের জন্য খুশির খবর, কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট। তো কি বলেছে দেখুন, শুধু কৃষক বন্ধু নয়, এবার একসাথে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা আসছে বাংলায় কৃষকদের জন্য। রাজ্য সরকার এক বৈঠকে উঠে এলো এমন এক সিদ্ধান্ত যা বদলে দিতে পারে লক্ষ লক্ষ কৃষকদের ভবিষ্যৎ। তো কি সেই পরিকল্পনা, কারা পাবে সুবিধা? সম্প্রতি শুক্রবার কৃষি দপ্তরের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনার বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা সহ উচ্চপদস্থ কর্তা ও ভার্চুয়ালের মাধ্যমে জেলার কৃষি আধিকারিকরা। বৈঠকে উঠে এসেছে কৃষকদের জন্য একাধিক প্রকল্পের একত্রীকরণ এবং নতুন আর্থিক সহায়তা সংক্রান্ত খসড়া প্রস্তাব। এই প্রকল্প বাস্তবে চালু হলে কৃষকদের কৃষি ঋণ ছাড়, বীজ ভর্তুকি, আধুনিক যন্ত্রপাতি সহ কৃষক বন্ধুর বাইরে থাকা প্রকল্পগুলিও একই ছাতার নিচে চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।